সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে এসেছি। ধনু রাশির ক্ষেত্রে সূর্যদেব রাশি পরিবর্তন করছে এবং সূর্যদেবের সাথে রাহুদেবের যুতি হবে, তার সাথে বুধদেবও অবস্থান করবে। তো এর যে প্রভাবটা, সেই প্রভাবটা ধনু রাশির ক্ষেত্রে কেমন হবে এবং কোন উপাচার করলে এই ধনু রাশির জাতক জাতিকারা এর সুফল পাবে। তবে মনে রাখবেন, গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের অবস্থান এবং গ্রহর দশার উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। ভিডিওটি শুরু করার আগে বলি, যদি আমাদের এই পরামর্শ সত্যি আপনার কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সূর্যদেব রাশি পরিবর্তন করছে 14ই মার্চে এবং 14ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত এই চতুর্থ ঘরে অবস্থান করবে, যেটা ধনু রাশির ক্ষেত্রে হচ্ছে মীন রাশি। এবং এই চতুর্থ ঘরটাতেই আবার অবস্থান করছে রাহুদেব, যে সারা বছর এখানেই থাকবে। 7ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত বুধদেব এই চতুর্থ ঘরেই অবস্থান করবে। ধনু রাশির ক্ষেত্রে সপ্তম ঘর এবং কর্মের ঘরের অধিপতি কিন্তু এই বুধদেব। সূর্যদেব হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে নবম ঘরের অধিপতি, অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি হয়ে এই চতুর্থ ঘরেই কিন্তু অবস্থান করবে। চতুর্থ ঘরে রাহুদেব কিন্তু সারা বছরই থাকছে। রাশির অধিপতি গুরুদেব রাশির পঞ্চম ঘর, যেটা মেষ রাশি, সেখানটাতে অবস্থান করছে শুক্রদেবের ভরণী নক্ষত্রে। বর্তমানে শুক্রদেব কিন্তু উচ্চাবিলাসী হতে যাচ্ছে এবং রাশির অধিপতি গুরুদেব সেই নক্ষত্রেই কিন্তু অবস্থান করছে। পঞ্চম ঘরে গুরুদেব কিন্তু অতি বিশিষ্ট কারক হয়ে যায় এবং এখানটাতে 30শে এপ্রিল পর্যন্ত অবস্থান করবে, আবার রাশি পরিবর্তন করে চলে যাবে ষষ্ঠ ঘর, অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে। আজকের এই আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির জাতক জাতিকারা চন্দ্ররাশি অনুসারে এই গোচরের ফলাফল দেখবেন। ধনুরাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন ধর্মের ঘরের অধিপতি, অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি হয়ে সুখের ঘর চতুর্থ ঘরে অবস্থান করছে এবং গুরুদেবের মীন রাশিতেই অবস্থান করছে। অতএব এখানটাতে কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করেছে। এই রাজযোগটা তৈরি হয়েছে ঠিক, কিন্তু এখানটাতে রাহুর অবস্থানের জন্য কিছুটা হলেও ধনুরাশির জন্য অসুবিধার কারণ হবে। সূর্যদেব হচ্ছেন আমাদের আত্মার কারক, প্রাণের কারক, পিতার কারক, প্রশাসনের কারক, লিডারশিপের কারক। এই সমস্ত কিন্তু সূর্যদেব থেকেই আমরা দেখি। সূর্যদেব এই চতুর্থ ঘরে অবস্থান করছে, যেটা আমাদের জনতার ঘর, জনসাধারণের ঘর, আমাদের সুখের ঘর, আমাদের বন্ধু বান্ধবের ঘর, আমাদের মায়ের স্থান কিন্তু এই চতুর্থ স্থানই। এই মীন রাশির অধিপতি হচ্ছেন গুরুদেব, আর গুরুদেব হচ্ছে সূর্যদেবের মিত্র। তো সূর্যদেব এখানটাতে অবস্থান করছে, আবার তার সাথে বুধদেবও কিন্তু এখানে অবস্থান করছে 26শে মার্চ পর্যন্ত। বুধ আবার সূর্যদেবের মিত্র, তো কিছুটা হলেও কিন্তু সূর্যদেব এখানটাতে তার প্রভাব অবশ্যই ফেলবে। ত্রিকোণের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করে ত্রিকোণ কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করছে, তার সাথে সূর্যদেবের সপ্তম দৃষ্টি এবং রাহুরও সপ্তম দৃষ্টি এবং বুধেরও সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, যেটা কন্যা রাশি, এবং এই কন্যা রাশিতে অবস্থান করছে কেতুদেব। তাই বলবো, এই সময়কালে পিতাকে অবশ্যই সম্মান করবেন, পিতার সাথে কোনো রকম মতবিরোধে জড়াবেন না, পিতার উপর যথেষ্ট দায়িত্ব পালন করবেন। রাহুর দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ছে। এই অবস্থাতে ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই সতর্কভাবে থাকতে হবে, যাদের কোর্ট কেস জাতীয় সমস্যা চলছে। সতর্কভাবে যে কোনো সরকারি কাগজপত্র সহিসাবুত এগুলো করবেন। প্রয়োজন হলে কোনো অ্যাডভাইজারের কাছে অবশ্যই পরামর্শ নেবেন। যারা প্রশাসন লেভেলে রয়েছেন তাদের কিন্তু সূর্য খুব বলি হয়। যখন কোনো জাতকের সূর্য বলি হয়, তারা কিন্তু প্রশাসনের কাছ থেকে যথেষ্ট সাহায্য পায় কিংবা কোনো না কোনোভাবে প্রশাসনের সাথে জড়িত থাকে। অতএব এই সময়কালে যাদের সূর্যের দশা কিংবা সূর্যের মহাদশা অন্তর্দশা চলছে, তারা কিন্তু এই সময়কাল খুব সতর্কভাবেই চলবেন। এবং 13ই এপ্রিলের পর যখন সূর্যদেব রাশি পরিবর্তন করে পঞ্চম ঘরে প্রবেশ করবে তার মিত্র রাশি মেষ রাশিতে, এবং কালপুরুষ চক্রে এই পঞ্চম ঘরটি কিন্তু হচ্ছে সিংহ রাশি, এবং এই পঞ্চম ঘরে গুরুর সাথে অবস্থান করবে, তখন কিন্তু এই ধনুরাশিদের সব দিক থেকে এই গুরুত্বপূর্ণ সময়, খুব ভালো সময় হবে। অতএব এই সময়টুকুতে আপনারা সূর্যের প্রতিকার অবশ্যই করবেন। চতুর্থ ঘরে যে গ্রহণযোগ তৈরি হয়েছে, তার সাথে যে বুধের যে অবস্থান, তো যারা ব্যবসা বাণিজ্যের কাজে যুক্ত রয়েছেন, কোনো বড় ইনভেস্টের চিন্তাভাবনা করছেন, এই সময়কালে কিন্তু ধীর গতিতে এগোনো উচিত। কারণ বুধ হচ্ছেন সপ্তম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে। ব্যবসার কেন্দ্রবিন্দু কিন্তু এই সপ্তম ঘর। আবার যেহেতু রাহু একসাথে রয়েছে,
তাই এই সময়কালে যথেষ্ট লাভ পাবেন। কিন্তু রাহুর দৃষ্টি আবার দ্বাদশ ঘরে পড়ছে, যার দরুন লাভের রাস্তা তৈরি হবে ঠিকই, কিন্তু খরচের মুনাফা যা করবেন তা খরচের দিকেই চলে যাবে। এরপরে যখন সূর্যদেব রাশি পরিবর্তন করে এপ্রিল মাসে, তখন কিন্তু ভালো সময় আসছে ধনুরাশিদের জন্য। যদিও গুরুদেব এখন খুব ভালো অবস্থায় রয়েছেন ধনুরাশির ক্ষেত্রে, এবং পঞ্চম দৃষ্টি দিয়ে ভাগ্যের ঘরকে দেখছে, সপ্তম দৃষ্টি দিয়ে লাভের ঘরকে দেখছে। তো যারা যে কাজেই যুক্ত রয়েছে তারা কিন্তু যথেষ্টই লাভ পাবে। এবং নবম দৃষ্টি দিয়ে দেখছে নিজের রাশি ধনুরাশিকেই আবার। তো হাজারটা দোষ থাকলেও কিন্তু গুরুদেব যথেষ্ট এর নিবারণ করবে। কিন্তু সূর্যের সাথে যে রাহুর যে অবস্থান এবং যে গ্রহণযোগটা তৈরি হচ্ছে, সেই যোগের কারণে এই রাশির জাতক জাতিরা কিন্তু সমস্যায় পড়তে পারে। চতুর্থ ঘর হচ্ছে আমাদের মায়ের ঘর। তো জাতকের মায়ের সাথেও কিন্তু মতবিরোধ হতে পারে এবং মায়ের শারীরিক অবস্থারও কিন্তু অবনতি হতে পারে এই সময়। গুরুদেব পঞ্চম ঘরে অবস্থান করছেন এবং পঞ্চম ঘরে বসে পঞ্চম দৃষ্টি দিচ্ছে ভাগ্যের ঘরে। ভাগ্যের ঘর থেকে পঞ্চম ঘরের দূরত্ব আবার কিন্তু নবম ঘর, অর্থাৎ ভাগ্যের থেকে ভাগ্যের দূরত্ব নবমপতি হচ্ছে কিন্তু এই পঞ্চম ঘরই। তো ভাগ্যের কিন্তু যথেষ্ট সাহায্য পাবেন এবং ভাগ্য আপনার যথেষ্ট সাথ দিবে। কিন্তু ওই যে বললাম যে গ্রহণযোগ যেহেতু রয়েছে চতুর্থ ঘরে সুখের জায়গায়, তা আপনি যেটা ইনকাম করবেন তার বেশিরভাগ কিন্তু খরচের দিকে চলে যাবে, যেহেতু রাহুর দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ছে। অতএব এই সময়কাল যথেষ্ট সাবধানের সাথেই চলতে হবে এই ধনুরাশির জাতক জাতিকাদের। এই সময়কালে ধনুরাশির জাতক জাতিকারা কোন উপাচার করবেন এবার সেই সম্বন্ধেই বলবো। যেহেতু রাশির অধিপতি খুব ভালো জায়গায় অবস্থান করছে এবং ভাগ্যের অধিপতির সাথে রাহুদেব গ্রহণযোগ লাগিয়েছে, তাই বলবো সূর্যের অবশ্যই আরাধনা করবেন। প্রত্যেক দিন সকালে উঠে সূর্যকে অর্ঘ্য দিবেন, সূর্য প্রণাম করবেন। সূর্য উদয়ের পর বিছানা ত্যাগ করবেন না, পারলে সূর্য উদয়ের আগেই বিছানা থেকে উঠবেন, মানে অর্থাৎ ঘুম থেকে উঠবেন। সূর্যদেবের দিকে তাকিয়ে কোনো সময় মলমূত্র ত্যাগ করবেন না, তাতে কিন্তু সূর্যদেব দুর্বল হবে এবং ভাগ্য কিন্তু আপনার সাথ দিবে না। পিতাকে যথেষ্ট সম্মান করবেন এবং তার সাথে বলবো গুরুর বল বৃদ্ধি করুন। গুরু যারা দীক্ষা নেয়নি, গুরুর দীক্ষা, তারা কিন্তু অবশ্যই গুরুর দীক্ষা নিন। মন্দিরের পূজারীদের আশীর্বাদ নিন, তাদের 5 রকম ফল দক্ষিণা দান করে পা ছুঁয়ে আশীর্বাদ নিন, তাতে গুরুর বলে বৃদ্ধি হবে। পিপল গাছের সেবা করুন। এছাড়া যে সমস্ত দুস্থ ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য পড়াশোনার সামগ্রী কিনতে পারে না, তাদেরকে পড়াশোনার সামগ্রী দিয়ে সাহায্য করুন, তাতে গুরু কিন্তু বল বৃদ্ধি পাবে। এছাড়া ফলালা বৃক্ষ রোপণ করতে পারেন, তাতেও গুরুর বল বৃদ্ধি হয়। আজকে এইটুকুই প্রিয় দর্শক বন্ধুরা, এরপরে আবার একটি নতুন পর্ব নিয়ে আসব। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আপনাদের জীবন সুখে স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক, ঈশ্বর যেন আপনাদের মনের ইচ্ছা পূরণ করে। যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।